গুড মর্নিং। আজ আমরা গঙ্গোত্রী থেকে চলে যাচ্ছি শ্রীনগরে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমিস্টিক হিলিং উইথ ডি এন্ড ডি। আর আজ আমরা খুব এক্সাইটেড। কেন? কারণ আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। শ্রীনগর শুধু কাশ্মীরেই নেই, উত্তরাখণ্ডতেও আছে। গঙ্গোত্রী থেকে শ্রীনগরের ডিস্টেন্স 240 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি আমাদের সময় লাগবে 9 ঘন্টা মতন। প্রথমে ভেবেছিলাম গঙ্গোত্রী যাওয়ার রাস্তা অপরূপ সুন্দর, কিন্তু কেদারনাথ যাওয়ার রাস্তা আমাদের এই ভুল ভেঙে দিল। যাই হোক, গঙ্গোত্রীর পর পালা এলো কেদারনাথে। এখান থেকে আমাদের নানান আলোচনা, মিথ, বিভিন্ন রকম গান, শ্রুতি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। হয়তো আপনারা জানেন, তবু আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবেরা ভাতৃ হত্যার থেকে মুক্তি প্রাপ্তির জন্য মাধব তথা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন কেদারনাথ ও বদ্রীনাথের দর্শনে তাদের এই পাপ থেকে মুক্তি ঘটবে। কিন্তু মহাদেব তাদের ওপর অসন্তুষ্টির কারণে একটি সার রূপে এই গাড়োয়াল পর্বতমালায় লুকিয়ে থাকেন। পাণ্ডবদের মধ্যে ভীম মহাদেবকে চিনতে পারেন এবং ওনাকে ধরে ফেলেন, কিন্তু তিনি লুকোনোর প্রচেষ্টায় মাটি থেকে 5টি জায়গায় 5টি অংশে প্রকট হন। তারপর ওনারা 5 জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে পুজো করেন এবং সেখান থেকে বদ্রীনাথের দিকে চলে যান। এই 5টি মন্দিরকে একসাথে পঞ্চকেদার বলা হয়। কেদারনাথ, যেখানে শিবরূপী ষাঁড়ের পিঠ বা কুঁচ পড়েছিল। তারপর তুঙ্গনাথ, যেখানে ভুজা বা শোল্ডার্স পড়েছিল। এরপর আসে মধ্যমেশ্বর, যেখানে মধ্যমভাগ বা পেটের অংশ পড়েছিল। তারপর আসে রুদ্রনাথ, যেখানে তার ফেস পড়েছিল, এবং কল্পেশ্বর, যেখানে তার জটা পড়েছিল। কেউ কেউ মনে করেন যে নেপালে তার মাথা পশুপতিনাথ হিসেবে পূজিত হয়, তাই পঞ্চকেদার যাত্রা পশুপতিনাথকে না দেখলে পূর্ণ হয় না। যাই হোক, গল্প করতে করতে আমরা শ্রীনগরে পৌঁছে যাই। আমরা শ্রীনগরে মুনরাইজ হোটেলে থাকলাম। এখানে আমাদের একদিনই স্টে ছিল। এখানকার রুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইডে রিভার সাইড ভিউ আছে। কিন্তু এখানের কমপ্লেনের ব্যাপার একটাই, যে এখানে স্টাফদের সার্ভিস একদমই ভালো না। লিফট খারাপ থাকায় বা লিফট না থাকায় ওই ভারী ভারী ব্যাগ আমাদের নিজেদেরকেই তুলে নিয়ে আসতে হয়েছে। স্টাফরা তেমন কিছু হেল্প আমাদের করেনি। কিন্তু এখান থেকে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এখান থেকে ভিউটা। এই সামনেই আলকানন্দা রিভারটা। শ্রীনগরে রাত কাটিয়ে অলকানন্দার নদীর পাশ দিয়ে আমাদের যাত্রা শুরু হয় কেদারনাথের দিকে। ধারী দেবীর মন্দির দেখে আমরা এগিয়ে চললাম। কথাই আছে, ধারী দেবী এই 4টি ধামকে রক্ষা করেন এবং ধারণ করে আছে। যে সময় বা যে সালে কেদারনাথে বন্যা আসে, সে সময় ধারী দেবীর মন্দিরেও কিছু চেঞ্জেস আসে। রাস্তায় পড়ে রুদ্রপ্রয়াগ এবং অগস্ত্য মুনির আশ্রম।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাটায়, এবং ফাটার আমাদের হোটেলের একদম পাশ থেকে হেলিকপ্টার উড়ছিল, আর ভাগ্যক্রমে আমাদের এই হেলিকপ্টারেই টিকিট ছিল। তো আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। ফাটায় আমরা ওম রিসোর্টে ছিলাম। আপনারা চাইলে অনলাইনে বুকিং করে আসতে পারেন, বা আপনাদের ট্রাভেল এজেন্সি দিয়েও বুক করতে পারেন। আরেকটা আসছে। আমরা এখন রুম থেকে বসে বসে মেঘ আসা দেখছি। বৃষ্টিতে সব ভিজে দিয়েছে, ঘরে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে সব কাপড় টাপড় তুলে আনা হয়েছে, পর্দা ভিজে গেছে, আর এখন বাইরে থেকে মেঘ যাচ্ছে সেটা দেখছি। হোটেলের লোকজনও একদম অসুবিধায় পড়ে গেছে এই বৃষ্টিতে। এবার কালকের অপেক্ষা।